আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ আবিদ। ইনশাল্লাহ ভাই আল্লাহ তাআলা যদি আজকে তৌফিক দেয় তাহলে আজকে আপনাদেরকে ডিপ্লোমা ফিফথ সেমিস্টার সিভিল ডিপার্টমেন্টের সার্ভেইং 3 এর গুরুত্বপূর্ণ একটা অধ্যায় চ্যাপ্টার 5 অল্প ম্যাথ আছে কিন্তু পুরোপুরি এখান থেকে কিছু ম্যাথ চলে আসে। তাহলে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখাই দেব। যদি এই অধ্যায়টা নিয়ে আমরা দেখি, অধ্যায়টা আমরা খেয়াল করি, অধ্যায় আমাদেরকে কি বলছে, উলম্ব বাঁক। উলম্ব বাঁক মানে কি উলম্ব আকারে থাকবে। কোথায় থাকবে? উলম্ব আকারে। কেমন ভাই? দেখেন এই থেকে এই আকারে থাকবে। সাধারণত বাঁক কি এই আকারে থাকে না, এরকম এরকম থাকে না, কিন্তু এটা কি থাকবে এরকম, হাত দুটো কি থাকবে উলম্ব আকারে থাকবে। এটাকে কি বলেছে? উলম্ব বাঁক। তাহলে এই উলম্ব বাঁকের সম্পর্কে আমরা আলোচনা করব। এই অধ্যায়ে যেটা আমাদেরকে ভার্টিক্যাল কার্ভ নিয়ে কথা বলছে, ভার্টিক্যাল কার্ভ যদি আমরা খেয়াল করি, এখানে মধ্যে আমাদেরকে একটা প্রশ্ন দিয়েছে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আপনাদেরকে প্রশ্নটা দেখায় তাহলে বোঝা আসবে আরো সহজে। দেখেন এখানে দেখেন এই অংশটা যদি খেয়াল করেন আমাদের কি কি বলা আছে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমাদেরকে দেওয়া আছে। এটাই আমরা আজকে আলোচনা করব কিভাবে সমাধান হয়েছে। এই অধ্যায়ের সাথে রিলেটেড আমরা আগের অধ্যায়গুলো পাইছিলাম। এই আগের অধ্যায় থেকে আমরা এগুলো পরে পরে আসছিলাম, এই আগের অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট থেকে এই অধ্যায়গুলো আনসারগুলো আমরা করে নিব। যারা আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই দেখে আসেন, তাহলে এর সামনেগুলো পড়তে সুবিধা হবে। তাহলে এখানে যদি ভাই আমরা খেয়াল করি, আমাদের প্রশ্নটা কি বলছে, মাস্ট বি, এটা অবশ্যই খেয়াল করতে হবে। প্রশ্নের থেকে আমরা পাই টু পাই ভাবে মানগুলো বাহির করে নিব। দুটি রাস্তার ঢাল যতক্ষণ +3 এবং +1, তাহলে প্লাস মানে কি ঊর্ধ্বমুখী, প্লাস মানে কি ঊর্ধ্বমুখী, প্লাস মানে কি ঊর্ধ্বমুখী। দুটা রাস্তার ঢাল দিয়েছে যতক্ষণে +3 এবং +1। তাহলে একটা দিয়ে দিলাম +3 +1। হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এখানে আমাদের একটা কার্ভ উৎপন্ন হবে কি হবে না? এখানে আমাদের একটা কি দিলাম, একটা বাঁক নিয়ে নিলাম, একটা কি নিয়ে নিলাম, বাঁক নিয়ে নিলাম, একটা কি নিয়ে নিলাম, বাঁক নিয়ে নিলাম। বুঝে আসছে? একদম সহজে, ভালো মতো মজায় মজায় একদম সহজে বুঝেন বিষয়টা, সহজে মাথায় ঢুকে। এদের একটু উলম্ব বাঁক দিয়ে সংযুক্ত হচ্ছে। এরকম কেন হয়েছে উলম্ব বাঁক? কেন এরকম বাঁকা হয়েছে? এটা তো একটা সোজা হইতে পারতো, কেন হয় না? কেন উলম্ব বাঁকের কারণে কিছুটা ঊর্ধ্বমুখ হয়েছে। যদি ঢাল পরিবর্তনের হার 0.20%, ঢাল পরিবর্তনের হার r is equal, তাহলে r is equal কত দিছে? r is equal 0.2%। তাহলে 0.2% এটা কত? 100% এর মধ্যে না? 100% আমাদের যে হিসাব করছে, কেমন পার্সেন্টেজ হিসাব করছে, অনুপাত না, শতকরা হারে হিসাব করছে। বুঝে আসছে? এরপরে যদি আমরা খেয়াল করি, তবে স্পর্শক দুইটি ও বাঁকের শীর্ষবিন্দুর rn স্পর্শক কোথায়? T1 T2, এই দুটো স্পর্শক না? এখানে কি স্পর্শক হয়েছে না? এই স্পর্শক একটা, এই স্পর্শক একটা, এই দুইটা স্পর্শক। এখানে কয়টা স্পর্শক আছে? এই দুইটা স্পর্শক, একটা স্পর্শক, দুইটা স্পর্শক। এবং এখানে শীর্ষবিন্দু মনে করেন এখানে F, এখানে শীর্ষবিন্দু কি ধরলাম? F ধরলাম। এই F এর কি বলছে? F এর এই সবগুলো কি বের করতে বলছে? RL বের করতে বলছে। কি বের করতে বলছে? RL, এটারও RL বের করতে বলছে। এটাকে কি বের করতে বলছে? আর এল সমান সমান ওয়াট, আর এলটা বাইর করে নিতে বলছে। তাহলে এই স্পর্শক একটা বিন্দু, একটা বিন্দু, দুটা বিন্দু এবং এখানে শীর্ষ বিন্দু, এই তিনটা কি বের করতে বলছে? আর এল বের করতে বলছে। এবং চেইনএস নির্ণয় করো। চেইনএস কি বের করতে বলছে? আর এল এবং কি বের করতে বলছে? চেইনএস কে আমি সি দ্বারা প্রকাশ করছি, সি দ্বারা প্রকাশ করছি, সে দেখেন সি দ্বারা প্রকাশ করছি চেইন। এই তিনটা বাইর করে নিতে হবে, কেমন? তারপরে যদি বের করি ছেদ বিন্দুর RL 30 মিটার, এখানে কি বলছে? ছেদ বিন্দুর বাঁকের শীর্ষবিন্দুর RL, বাঁকের শীর্ষবিন্দু কোথায় ভাই? এটা, এই বাঁকের শীর্ষবিন্দুর RL টা আমাদেরকে বের করতে বলছে না? এখানে যদি আমরা একটু দীর্ঘ যে আঁকি, এগুলো কিন্তু বিস্তারিত আমরা ফার্স্ট দিকে আলোচনা করছি, কেমন কোনটা কি অংশ। এই নিচের অংশটা হচ্ছে দীর্ঘ যে, আর উপরটা হচ্ছে বাঁকের শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুর RL বের করে নিতে বলছে, এটা আমরা নিচে লিখলে ভালো হয়, কেমন? এটা হচ্ছে মনে করেন শীর্ষবিন্দু, এটা যদি আমরা সংযোগ করে দিই, এটা হচ্ছে বাঁকের শীর্ষবিন্দু RL বের করতে বলছে এবং চেইনএস বের করে নিতে বলছে। এই দুটো মান বের করে নিতে বলছে, এই শীর্ষবিন্দু চেইনএস এবং শীর্ষবিন্দুর RL। আর এখানে ছেদ বিন্দুর মানগুলো দেওয়া আছে। ছেদ বিন্দুর RL দেওয়া আছে কত? ছেদ বিন্দুর এখানে RL, এই ছেদ বিন্দুর এই বিন্দুটার জন্য RL ইজ ইকুয়াল 30 মিটার। RL কত দিছে? 30 মিটার দিছে। এবং কি দিছে আমাদেরকে? চেইনএস দিয়ে দিছে 500 মিটার। চেইনএস আমি শর্টকাটে সি দ্বারা প্রকাশ করতেছি, 500 মানে 500 মিটার চেইন মাপছে, 500 মিটার করে মেপে 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 অতটুকু পৌঁছেছে। এখান থেকে শুরু করে মাপে 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 30 হোক, 25 হোক, 20 হোক, যাই হোক চেইন অতগুলো দিয়ে মেপে 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 500 পর্যন্ত গেছে। এদিকে আলাদা মাপছে, এদিকে আলাদা মাপছে, কি মাপছে, কিভাবে মাপছে, এগুলো এখন বাইর করা আমাদের কাজ।
দেখেন এখন আমাদেরকে কি বলছে, আমাদেরকে এটা প্রশ্ন মাঝখানিতে প্রশ্নটা ছুড়ে দিছে শীর্ষবিন্দু এবং বাঁকের শীর্ষে। এখানে কি স্পর্শক দুইটা বিন্দু T1 T2 এবং বাঁকের শীর্ষবিন্দু মনে করেন ই দ্বারা প্রকাশ, শীর্ষবিন্দু মনে করেন এখানে মিলন বিন্দু ই, আর এখানে শীর্ষবিন্দু কি, শীর্ষবিন্দু মনে করেন সি দ্বারা প্রকাশ করি, সি শীর্ষবিন্দু সি। এখন এসব বিন্দু আমরা কি বের করে নিতে হবে, মান বের করে নিতে হবে। প্রথমে ফার্স্ট অফ অল আমাদের কাজ কি বলুন তো, এল এর মান বাহির করে নাও, কি বাঁকের দৈর্ঘ্য, কি বের করে নেব, বাঁকের দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য বের করে নেব, বাঁকের দৈর্ঘ্য, কি বের করে নিতে হবে, বাঁকের দৈর্ঘ্য। তাহলে এখানে যদি আমরা সলিউশনে যাই একটু ভালো মতো খেয়াল করেন, স্টেপ বাই স্টেপ খেয়াল করেন, প্রত্যেকটা আগের অধ্যায়গুলো কিন্তু রিলেটেড এর সাথে, যারা বুঝবে আগের অধ্যায়গুলো সহজে বুঝে আসবে। আগেরগুলো তো আমি পড়াইছি, তাও এগুলো ভালো খেয়াল করেন, দেখেন। তাহলে আমরা সমাধানে যদি যাই, আমরা কি জানি, এল এর মান। এখন কি বের করতে হবে, এল এর মান। তাহলে আমরা যদি বাইর করি বাঁকের দৈর্ঘ্য এল, বাঁকের দৈর্ঘ্য এল, এল যদি বাইর করি বাঁকের দৈর্ঘ্য এল, বাঁকের দৈর্ঘ্য কি স্মল এল হয় না, স্মল এল ইনটু এটা কি বাঁকের দৈর্ঘ্য। আমরা কি জানি, বাঁকের দৈর্ঘ্য, আমরা কি জানি, বাঁকের দৈর্ঘ্য এল ইনটু আমরা কি জানি, এল সমান আমাদের কি জানা আছে, দেখেন যদি আমরা খেয়াল করি বাঁকের দৈর্ঘ্য এল ইকুয়াল কি জানি, এল এর মান আমরা কি জানি, g1, কি জানি ভাই, g1 মাইনাস g2, g1 মাইনাস g2, g1 মাইনাস g2 বাই কি জানি, g1 কত, এখানে g1 কত আমাদেরকে g মানে h প্লাস 3 প্লাস 3 প্লাস 1, এগুলো আমাদেরকে দেওয়া আছে কি নাই, এগুলো আমাদেরকে দেওয়া ছিল কি নাই, অবভিয়াসলি ছিল। এটা কি ছিল আমাদের g1, g1 এর মান g1 বাই r, এই দেখেন এটা পার্সেন্টেজ ছিল, এটা পার্সেন্টেজ ছিল, g1 মাইনাস g2 বাই r, কি হবে r, এই r এর মান ইনটু কি হবে l বাই 2, l বাই 2 ইনটু কি হবে আমাদের চেনটা, মনে করেন চেন, যত চেন দ্বারা হিসাব করবো ওটা আমরা পরে বাইর করে নেব। তাহলে এখানে আমাদের g1 এর মান কত, প্লাস 3, তাহলে 3 নিলাম। তারপর এখানে g2 এর মান কত, প্লাস 1, এই প্লাস এ মাইনাস এ দাও মাইনাস 1 বাই r এর মান কত, পার্সেন্টেজ করে নিলেন 0.2 ইনটু লেন্থ। এখন কি বের করে নিতে হবে, g1 প্লাস g2 বাই g1 মাইনাস g2 বাই কি হবে, g1 মাইনাস g2 বাই কি হবে। এখন আমরা এখানে লেন্থ যদি বের করতেছি, এই লেন্থ বাঁকের দৈর্ঘ্য লেন্থ যদি বের করতেছি কেমন, ইনটু কি হবে l বাই 2, এটা কি হবে আমাদের g1 মাইনাস g2 বাই r, ইনটু এখন আমাদের চেনএসটা তো আমরা হিসাব করে নিব, কেমন চেনএসটা আমাদের মানটা বাইর করে নিতে হবে। তাহলে এখানে যদি আমরা সরাসরি মানটা বাইর করে নিই, সমান সমান যে আমরা কত পাই, উপরে থাকে 2 আর নিচে থাকে 0.2, উপরে থাকে 2 নিচে থাকে 0.2, তাহলে 10 চেন, 10টা আমরা কি পাইছি, চেন পাইছি। তাহলে এক চেনের মান আমরা যদি 20 ধরে নিই, চেনএস যদি 20 মিটার ধরি, 20 মিটার ধরে করে দিই, তাহলে এটা 10 ইনটু 20 সমান সমান কত আছে, 200 মিটার। লেন্থ পাই গেছি আমরা, কি বাঁকের দৈর্ঘ্যটা পাই গেছি, লেন্থ পাই গেছি, বাঁকের কি পাইছি ভাই, দৈর্ঘ্য, বাঁকের দৈর্ঘ্য লেন্থ, এই বাঁকের লেন্থ পাই গেছি l এর মান। এখন আমরা চাইলে এই l টাকে হাফ করে নিতে পারবো, তাহলে সুতরাং কি l বাই 2 ইকুয়াল কত, 200 বাই 2 100 মিটার, এটা আমরা বাইর করে নিলাম মনে করেন। তাহলে এটা বাইর করার পরে এখন আমাদের কি কাজ করতে হবে, এই বাঁকের স্পর্শক বিন্দু এবং শীর্ষবিন্দু r এর এবং চেনএস বের করতে হবে। তাহলে আমরা যদি এখন চেনএস বের করি, এটা কার, এটা কোন বিন্দু, এটা a আর এটা b আর এটা c। তাহলে কি লিখবো, তাহলে দেখেন a এর চেনএস, তাহলে শীর্ষবিন্দু চেনএস কত ছিল, 500, শীর্ষবিন্দু চেনএস কত ছিল, 500 মাইনাস এই স্পর্শ এই যে অর্ধ দূরত্ব শীর্ষবিন্দু চেনএস থেকে l বাই 2 বিয়োগ করে দিতে হবে, মানে 100 বিয়োগ করে দিতে হবে। দেখেন ভাই এটা হচ্ছে শীর্ষবিন্দু চেনএস, এখান থেকে
এইখান থেকে আমরা যদি এতটুকু দূরত্ব বিয়োগ করে দিই তাহলে আমরা স্পর্শক বিন্দুর কাছে আসতে পারবো না। এর কাছে কিভাবে আসবো, এই শীর্ষবিন্দু থেকে এই l/2 যদি বিয়োগ করে দিই, এই l/2 যদি বিয়োগ করে দিই তাহলে তো আমরা শীর্ষবিন্দুতে এখানে দুইটা দেওয়া আছে, তাহলে এই থেকে দূরত্বটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কি এর বিন্দুর কাছে চলে আসতে পারবো। তাহলে এখানে 500 আছে, এই 500 থেকে দূরত্ব যদি 100 কি হয়েছে, পুরোটা হচ্ছে 200, পুরোটা মান কত, আমরা দৈর্ঘ্য কত 200 আর হাফ কত 100 না, এই 100টা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এর কাছে আসতে পারবো, তাহলে কত পাইলাম 400। তারপরে এ এর চেইন স্পেসে এবার যদি আমরা বি এর চেইন বের করি, এ এর চেইন বের করার পর যদি বি এর চেইন বের করি, এ এর চেইন বের করার পর যদি বি এর চেইন বের করি, বি এখানে না ভাই, বি এর চেইন দেখেন তো এখানে স্পর্শক এখানে ছেদ বিন্দুর চেইনের সাথে এখান থেকে আমরা এতটুকু যোগ করলেই এখান থেকে তো এতটুকু আমাদের আছে, মানে এখানে কত আছে 500 আছে না, এই 500 এর সাথে যদি আরো 100 যোগ করি এই আমাদের বি কাছে চলে যেতে পারবো না, তাহলে এখানে 500 প্লাস 100 কত হবে, 500 যোগ 100 সমান কত হবে 600 মিটার। বুঝে আসছে ভাই, পারা যাবে নাকি? দেখেন তো বিষয়টা একদম সহজ বিষয়, একদম সাধারণ বিষয়। তারপরে যদি আমরা খেয়াল করি, এখানে যদি খেয়াল করি, এরপরে যদি আমরা খেয়াল করি, এখন আমাদের কি বের করতে হবে, আমাদের প্রথম ঢালের জন্য কি বের করতে হবে, স্পর্শকের জন্য এর জন্য আবার কি বের করতে হবে, আমাদের কি বের করতে হবে আর এল, এই স্পর্শক দ্বয়ের আমাদের কি বের করতে হবে, চেইনেজ বের করতে হবে এবং আর এল বের করতে হবে। তাহলে আমরা এর চেইনেজ কত পাইছি 400, তারপরে বি এর চেইনেজ কত পাইছি 600, এবার কি বের করতে হবে আর এল, এবার কি বের করতে হবে আমাদের আর এল টা বের করে নিতে হবে, এবার কি বের করে নিতে হবে আর এল। এখন যদি আমরা আর এল বের করি, আর এল এর সময় আমরা কি জানি, আর এল এর সময় আমরা কি জানি, আর এল এর সময় আমরা কি জানি, আর এল এর সময় আমাদের জানা আছে, কি জানা আছে ভাই, আমরা জানি যে g1 বাই কি হবে, g1 বাই 100 ইনটু l, কেমন l বাই 2, কেমন প্রথমে আমাদের কি করতে হবে, প্রথম অংশটা ধরে নিতে হবে, প্রথম অংশ এটা f এর আর এল কি করতে হবে, দেখেন f এর জন্য আর এল প্লাস মাইনাস g1 বাই 100 ইনটু l বাই 2, এটাই হচ্ছে আমাদের সূত্র। কার সূত্র, এই আর এল এর সূত্র, এই আর এল সমান সমান আর এল এর সূত্র, আমরা এটাই ফেলতে পারবো। তাহলে আমরা এ এর আর এল বের করতেছি না, তাহলে এফ এর আর এল কত 30, প্লাস হবে নাকি মাইনাস হবে, আমরা কি জানি g1 যদি কি হয়, g1 যদি কি হয়, g1 যদি কি হয়, g1 যদি পজিটিভ হয় এটা পরিবর্তন হয়ে কি নেগেটিভ হয়ে যাবে, আর g1 যদি নেগেটিভ হয় এটা পরিবর্তন হয়ে পজিটিভ হয়ে যাবে, g1 প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, এটাও আমাদের জানা আছে। তাহলে g1 এখানে প্লাস আছে না, তাহলে এখানে g1 কি হবে মাইনাস হয়ে যাবে, প্লাস অর মাইনাস, প্লাস হবে নাকি মাইনাস হবে, g1 থেকে প্লাস থেকে মাইনাস হবে, g1 যদি মাইনাস থাকে তাহলে এটা কি হবে, ওখানে যে সূত্র মধ্যে কি করবে আমাদের মাইনাস করবে, কিন্তু g2 এর বেলায় যেটা আছে ওইটাই হুবহু বসবে, মানে আগেই বলা হয়েছে, আর g2 এর বেলায় যেটা আছে ওইটাই হুবহু বসবে। তাহলে এখানে প্লাস আছে, যেহেতু প্লাস 3 আছে তার জন্য মাইনাস 3 মাইনাস কত হবে 3/100.3 মাইনাস কত হবে 0.3 মাইনাস 0.3 বাই কত হবে মাইনাস 3/100, মাইনাস 3 বাই কত আছে 3% না, মাইনাস 3/100 মানে পার্সেন্টেজ আনছে ইনটু l/2, l/2 এর মান কত 100, তাহলে এটা যদি কেটে দিই আমরা 30 থেকে যদি 3 চলে যায় তাহলে 27 থাকে কি থাকে না 27, তাহলে বি এর যদি আরএল বের করি, বি এর যদি আরএল বের করি তাহলে বি এর আরএল এখানে 30 আছে না, 30 থেকে কত বিয়োগ করতে হবে, 30 থেকে দেখেন তো এখানে 1 আছে না, 1 উপরে কি হবে, এখন কি প্লাস আছে, এখানে প্লাস আছে তাহলে এখানেও প্লাস হবে, বুঝে আসছে, এখানে প্লাস থাকলে এখানেও কি হবে প্লাস হবে, প্লাস কি হবে এখানে 1 আছে না, g2 এই g1 হবে নাকি এখন g2 হবে, এই g2 আছে তার জন্য g2 দিলাম, g2 এর মান 1 আর নিচে কত g2/100, নিচে 100 টা বলবে কারণ পার্সেন্টেজ আছে ইনটু l/2, l/2 মান কত 100, কাটাকাটি করে দিলে 31 আর 1 এ 31, বুঝে আসছে। তাহলে আমরা স্পর্শক বিন্দু দুটো a এবং b এর RL পেয়ে গেছে, চেইনও পেয়ে গেছে, a এর RL কত পেয়েছে 27, তারপরে আমরা কোন পেয়েছি b এর RL কত পেয়েছে 31,
দেখো তো আমাদের এগুলো হয়ে গেছে না? এরপর আমাদের কাটটা বাকি আছে, এরপর আমাদের এক লাস্ট কাটটা বাকি আছে, আমাদের কি শীর্ষ বাকি শীর্ষের আড়াল বাইরে বাকি আছে। তাহলে আমাদের সি এর কি বের করবো? চেইনেস। প্রথমে কি বের করবো? চেইনেস। সি এর চেইনেসটা কিভাবে বের করা যায় বলুন তো? সি এর চেইনেস কিভাবে বের করবো বলুন তো? শীর্ষবিন্দুর চেইনেস কিভাবে বের করা যায়? শীর্ষবিন্দুর চেইনেস আমাদের কিছুই না, এই শীর্ষবিন্দুর চেইনেস এখানে না, এই এটা থেকে এই এ এর চেইনেস মানে T1 এখানে এ এর চেইনেসের সাথে আমাদের এই অর্ধেক L/2 এটা যোগ করে দিলে 100 যোগ করে দিলে আমাদের কি হয়ে যাবে? শীর্ষবিন্দুর চেইনেস পেয়ে যাবে। তাহলে এখানে কত ছিল? 400 ছিল না? এই অংশে এখানে কত? 400, 400 এর সাথে 100 যোগ করলে আমরা শীর্ষবিন্দুর কাছে চলে যাব। প্লাস 100 ইনটু 500। বুঝে আসছে? 500 কি হবে? মিটার হবে। 500 কি হবে ভাই? মিটার হবে। বুঝে আসছে? সবগুলো মিটারে হবে, সবকিছু মিটারে হবে, মিটারে প্রকাশ হবে। এরপরে সি এর চেইনেস। সি এর চেইনেসের জন্য আমাদের কি লাগবে? এফ এর চেইনেস এবং ই এর চেইনেস। এই দেখেন এখানে উপরে কি আছে? এফ আছে আর এখানে ই আছে। এই মাঝখানে হচ্ছে কি? মাঝখানে হচ্ছে সি। তাহলে এদিকে দেখেন তো এই দুটা মাঝখানে সি না? তাহলে এটা কি হবে? সূত্রটা কি হবে? এফ প্লাস ই বাই 2 হবে। আর এর বের করতে হলে কি হবে আমাদের? f প্লাস e বাই 2। f আর e এর অর্ধেক করলে আমাদের কি হবে? এই f থেকে নিয়ে e পর্যন্ত এটার অর্ধেকে কি আছে? আমাদের c আছে না? এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের কার পাই যাব? c এর মান পাই যাব। এখন আমাদের কি e কি জানা আছে? e তো আমাদের জানা নাই। তাহলে এখন আবার e এর মানটা বের করে নিতে হবে নাকি? কার মান বের করে নিতে হবে? e এর মান বের করে নিতে হবে। তাহলে এদিকে দেখেন তো e এর মান, এটা কোথায় আছে? এ এবং বি এর মাঝখানে ই আছে না? এ এবং বি এর মাঝখানে ই আছে। তাহলে ই এর আর এল, তাহলে এ এর আর এল কত? এ এর আর এল কত? 27 27 প্লাস বি এর আর কত? 31/2। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এই দেখেন এ থেকে বি যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এর কাছে চলে আসতে পারবো। তাহলে এর মান আমরা কত পাইছি? এর মান কত হবে? 29.5। 29 কত? 29 কত হবে? 29 মিটার। এটা কার মেলা পাইলাম আমরা? এর জন্য পাইছি, এর জন্য। এখন f আর e এর rl কে আমরা হাফ করে দিলে c এর কাছে চলে যাব। তাহলে c এর rl is equal কি হবে? c এর rl কত হবে? e f আর e কে আমরা হাফ করে দিলে c এর কাছে চলে যাব। তাহলে আমাদের কত আছে? k কত আছে? উপরে আমাদের কত আছে? 30 প্লাস নিচে কত আছে? 29/2। তাহলে 29.5 29 পয়েন্ট কত হবে? 5 29 পয়েন্ট কত হবে? 5 মিটার। এগুলো হচ্ছে আমাদের আনসার। দেখেন একটা বুঝে আসছে? তাহলে আমরা প্রথমে এর জন্য আরএল বের করছি, বি এর জন্য আরএল এবং চেইনেস, এই দুটোর জন্য বের করবে। শীর্ষের জন্য আরএল এবং চেইনেস। শীর্ষের জন্য করার জন্য আগে আমাদের জন্য ইটা বের করে নিতে হবে। ই এবং এফ কে যদি আমরা অর্ধেক করে দিই তাহলে শীর্ষের জন্য পাই যাব। বুঝে আসছে? তাহলে এটা শীর্ষের জন্য। সি এর জন্য চেইনেস কত পাইছি? 500 মিটার পাইছি। এবং এখানে দেখেন সি এর জন্য আরএল কত পাইছি? 29.5। বুঝে আসছে? এরপর আমরা তাহলে ইটাও তুলে রাখতে পারি। ই এর জন্য আরএল কত পাইছি? 29 মিটার। বুঝে আসছে? এই মানগুলো উল্লেখ করা বাদে এখানে আর কিছু উল্লেখ করা নাই, এগুলোই আমাদেরকে বাইরে করে দেখাতে হয়েছে। ঠিক আছে ভাই, বুঝে আসছে? সবাই একটু ভালো মতো দেখে নেন, দেখলে নিজের প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।